হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাফারি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে সকালে দুজন আমরা একসাথে জিমে যেতে পারিনি। শান সকালে গেছিলাম, আমি বেলায় গেছিলাম। কেন? কারণ সকালে আমিও যে জিমে যাব, হুট করে দেখি সিলিন্ডার শেষ। অ্যান্ড সিলিন্ডার শেষ, আর আমাদের এক্সট্রা যে সিলিন্ডারটা ওটাও আমরা অর্ডার করে রাখিনি, ওটাও ফাঁকা। সো ফুল পোপট হয়ে গেছে সকাল সকাল। এবার ইন্ডাকশনে রান্না করতে হবে। এবার ইন্ডাকশনে রান্না হয়তো তাড়াতাড়ি হয়, বাট যেহেতু একটা একটা করে পদ করতে হয় না। আর গ্যাসে কি, আমার তো 4টে গ্যাস, যদি হয়তো 4 নম্বরটা মানে খুব ছোট্ট ফ্লেমটা, ওটায় রান্না করি না। বাট 3টে ফ্লেম আছে, তো ওই 3টেতে সবসময় রান্না একসাথে বসে। তাতে কি হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়। এবার রান্না দিদি এতক্ষণ ধরে তো করবে না, তো ওই জন্য আমি ডাল মাছ এগুলো সব আগেই করে নিয়েছি। তারপর রান্না দিদি এলো, এসে ভেবেছিলাম তরকারিটা করাবো, কিন্তু তারপর আর করাইনি। বললাম ভাত আর আলু সিদ্ধ করে দাও, তাহলেই হবে। সো এইসব করার জন্য সায়ন সকালে গেছে, আর আমি পরে রান্না দিদি তারপর স্বপ্না কাজ করে যাওয়ার পরে জিম করে এলাম। এসে একটুখানি বসলাম, কয়েকটা ফোন কলস করা ছিল সেগুলো করলাম, করে এবার স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম। এবার পুজো দেবো। তো আই হোপ কি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। চলো পুজোটা দিয়ে দিই। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে রাইস, আলু সিদ্ধ, এখানে আছে হচ্ছে মুসুরির ডাল, আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের ঝাল, ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে ঝাল, পেঁয়াজ দিয়ে। আর এখানে আমি ফল কেটে রেখেছি। দুপুরবেলা লাঞ্চের পর শুয়ে একটুখানি হালকা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠলাম, সন্ধ্যেবেলা উঠে ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে তারপর রেডি হলাম। রেডি হয়ে এখন বাড়ি যাচ্ছি। তো চলো আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি বাড়ি যাবো। কারণ আজকে পিসি আসবে, ফোন করলো যে তাড়াতাড়ি আমি আসছে না। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই। আমাদের ফ্ল্যাটের গলির মুখে একটা প্যান্ডেল করেছে, শ্রাদ্ধের প্যান্ডেল আর কি। তো সেই কারণে আর কি সোজা আসা যাচ্ছে না, একটু ঘুরে আসতে হচ্ছে। তো সেই কারণে একটু টাইম লেগে গেল। তো যাই হোক, চলো ভেতরে যাই। বাড়ি চলে এসেছি। এবার খাবার দাবার বার করে রাখলাম। আমি তো দুপুরবেলা আলু সিদ্ধ দিয়ে খেয়েছি ডাল দিয়ে, বাট রাতে তো আর আলু সিদ্ধ নেই। আর ওরকম ঠান্ডা আলুর দিয়ে তো আর মানে আলু সিদ্ধ মাখা যায়ও না, ভালোও লাগে না। তো ওই জন্য সায়নকে বললাম, তো বলে ডিমের পোচ খেয়ে নেবে। তো আমি না, আমার সবকটা ইউটেন্সিলস মানে যেগুলো রয়েছে সবকটাই ইন্ডাকশন প্রুফই আমি কিনি ইচ্ছা করে। কারণ ইনকেস এরকম টাইপের বিপদ হলো, তাহলে এখন আমি কিছুই করতে পারতাম না। তো আমি ঠিক শিওর ছিলাম না যে আমার যে ফ্রাইং প্যানটা ওটা ইন্ডাকশন প্রুফ কিনা। কারণ কড়াইতে ডিমের পোচ করে না নাবাতে আমি এত এক্সপার্ট না, আমি পারি না নাবাতে। আর জাস্ট দুখানা ডিমের পোচের জন্য আবার এটা কড়াই এঁঠো করবো। তো যাই হোক, দেখলাম বার করে ফ্রাইং প্যানটা, হ্যাঁ ইন্ডাকশন প্রুফ। शायन तुम बच गए, तुमको आज अंडे का पोच मिल जाएगा। तो ডিম का पोच बोलते যাচ্ছিলাম। যাই হোক, তো अंडे का पोच হয় না, अंडे का ही तो पोच হয়। पोच বলে নাকি হিন্দিতে? সানি সাইড আপ। ভাই অ্যাকচুয়ালি সানি সাইড আপ ও ইংলিশে বলে, ওর কি বলে আন্ডা ফ্রাই বলে বোধহয়। তো যাই হোক, এবার আমি আর শায়ন খুব পুরনো একটা ওয়েব সিরিজ দেখছি। বাট শায়নের সেটা একবার দেখা, বাট ও এতটা আগেই দেখেছে যে ও মানে অনেক কিছু ভুলে ভুলে গেছে, তাই তো। তো আমি বেসিক্যালি, ও আমাকে অনেক বছর ধরে বলছে তুই এটা দেখ দেখ দেখ, বাট এতগুলো সিজন না আমার দেখলেই ভয় লাগে। ও বাবা, এতগুলো সিজন শেষ করতে হবে, আবার এতগুলো এপিসোড, আবার এত বড় বড় করে। তো যাই হোক, ফাইনালি কালকে দিয়ে স্টার্ট করেছি। সেটা কি, সেটা হচ্ছে ওজার্ক। তো যাই হোক, চলো এখন মানে ফ্রেশ হয়ে ওজার্ক দেখবো। কিছুক্ষণ পরে যখন ডিনার করবো তখন ওই ডিমের পোচ করে তারপরে চিংড়ি মাছটা তো আছেই, ওটা দিয়ে ডাল দিয়ে সবকিছু দিয়ে খেয়ে নেবো। তো চলো এখন গিয়ে ওজার্কটা দেখা যাক। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে কিচেনে একদমই আসেনি। রান্না দিদি তখন রান্না বান্না করলো, মুসুরির ডাল, ভাত, উচ্ছে কুমড়ো ভাজা এগুলো করে দিয়ে গেল। আর সিলিন্ডার সকালবেলা দিয়ে গেছে, সো গ্যাসেই রান্না হয়েছে। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে লোটে মাছ। লোটে মাছের সাধারণত আমি বানিয়ে থাকি, তো আমার প্রায় হয়েই গেছে। আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি। তোমাদেরকে একবার কালারটা দেখিয়ে দিই, দারুণ কালার এসছে। এই হচ্ছে আমার লোটে মাছ। আমরা লোটে মাছের ঝুড়ি করি না, বা ভর্তা যেটাকে বলা হয় আর কি। আমরা লোটে মাছ এইভাবে গোটা গোটা রেখেই মেখে একেবারে বসাই, লাস্টে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দিই। বেশি নাড়ানাড়ি করি না, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে।
আর এদিকে ডাল হয়েছে, এখানে ভাত আর উচ্ছে কুমড়ো ভাজা হয়েছে। এবার এটা নামিয়ে দেবো। এক্সট্রা কিছু ধনেপাতা রয়েছে, এটা ফ্রিতে রেখে দেবো, কারণ আর লাগবে না। এবার বেশি দিলে একটু বেশি বেশি ওভার হয়ে যাবে। এই দেখো, তোমাদেরকে বলি না, দেখো কিভাবে এত সুন্দর জবাটাকে টুকরে টুকরে পুরো ছিঁড়ে গেছে, আর এখানে ছিঁড়ে এখানে ফেলে গেছে। পায়রার কাজ এটা। আর কালকে বলছিলাম না তোমাদেরকে যে আমাদের বাড়ির সামনে একটা প্যান্ডেল হয়েছে, তো এই হতে প্যান্ডেল হয়েছে, আমাদেরকে ঘুরে অন্য রাস্তা দিয়ে বেরোতে হচ্ছে। সব কাজ বাজ সেরে রেডি হয়ে গেছে জিম যাওয়ার জন্য। তো চলো আর বেশি দেরি না করে জিম যাই। অ্যান্ড আজকের ভিডিওটা বাস এই অবধি। খুব গুমোট মেঘলা একটা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি নামবে, তো আর বেশি দেরি করবো না আর কি, জিম চলে যাবো। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যারা চ্যানেল নতুন আছে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive.